নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব উন্নয়ন নিয়ে। দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হতে চলেছেন আগামী 2রা জুন, কিন্তু তুঙ্গ হওয়ার পূর্ববর্তী অবস্থা প্রাক তুঙ্গ অবস্থায় তিনি নিজের পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। তুঙ্গ হওয়ার পরে তার যে ক্রিয়াকলাপ হবে, তিনি যে ফল প্রদান করবেন, রাশি চক্রকে যে এনার্জাইজ করবেন, তার জন্য এই সময় তিনি নিজেকে এনার্জাইজ করছেন, তিনি নিজেকে পরিপুষ্ট করছেন যাতে তার ফল প্রদান করবার ক্ষমতা লব্ধ হয়। এবং এই সময় থেকেই আমরা কিন্তু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট পাবো। আর এর আগে বৃহস্পতি যখন বক্রী হয়ে পুনরায় মিথুনে ঢুকে আবার কর্কটের দিকে ফিরে আসছেন, এই সময় বৃহস্পতির এনার্জি লেভেল কিন্তু ভীষণ বেশি। বৃহস্পতি এখন কিন্তু হাইপার অ্যাক্টিভেটেড। বৃহস্পতির উপরে এখন রাহুর দৃষ্টি রয়েছে। বৃহস্পতি এখন অতিচারী, ফলে এই বৃহস্পতির পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা এটা কিন্তু অনেক বেশি। এই ঘটনা যদি সত্য যুগে ঘটতো আমি বলতাম দুশ্চিন্তার কারণ রয়েছে, কিন্তু এখন কলিযুগ, এখন এই সুযোগকে কাজে লাগাবার সময় এসেছে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বড় পরিবর্তন আশা করা যায়। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়ে। কালপুরুষের তৃতীয় রাশি, সেখানেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক স্বচ্ছন্দ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে সামাজিকতার ভাব, নিজের অস্তিত্ব ঠিকঠাক রেখে নিজের অধিকার অর্জন করবার ক্ষমতা, এটা মিথুন রাশি বা লগ্নের মানুষরা উপভোগ করতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। এই সময় কাজের সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে। কিছু করব, আগামী দিনের জন্য কনস্ট্রাকটিভ কিছু করব, বড় কিছু করব, দীর্ঘমেয়াদী কিছু করব, এই মানসিকতা মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা নিজের অস্তিত্ব, নিজের অবস্থাকে পুনরুদ্ধার করতে পারবেন। ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি, ভাববাদের প্রতি মানুষের আগ্রহ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয়ে সাবধান হতে হবে। প্রথম বিষয়টি হলো প্রতারণা। মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই সময়, যেহেতু বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি আছে, মানুষের দ্বারা মিসগাইডেড হতে পারেন, ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, অস্থির হয়ে পড়তে পারেন, মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষজন এই সময় চাপে পড়ে টাকা পয়সা ডোনেট করে ফেলতে পারেন। কোনো একজন আপনার কাছে এলেন, এসে এমনভাবে কনভিন্স করলেন যে আপনি না বুঝে ক্রিপ্টোকারেন্সিতে একটা সেভিংসের থেকে বড় অংশ ইনভেস্ট করে ফেললেন। ডুববেন আপনি, 100% আপনি ডুববেন। দ্বিতীয় যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে সেটি হলো পিতা এবং পিতার স্বাস্থ্য। বাবার সঙ্গে সম্পর্ক ভালো রেখে যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে রয়েছে, কিন্তু বহু মিথুন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যাবে ইগো প্রবলেমের কারণে বাবা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ তাদেরকে ইগনোর করতে শুরু করেছেন, এবং তার কাছ থেকে যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি প্রাপ্ত হচ্ছেন না। 2রা জুন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন। তার আগে বর্তমানে এই প্রাক তুঙ্গ অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের বিবাহ যোগ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগোবে। প্রেমিক কিংবা প্রেমিকা বা বন্ধু তাকে বিয়ের জন্য প্রস্তাব প্রদান করবার জন্য এটা আদর্শ সময়। 2রা জুনের আগে নিজের অর্থভাগ্য এবং স্টেবিলিটি দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। যেহেতু বৃহস্পতি সপ্তমপতি হয়ে মিথুনেই অবস্থান করে রয়েছেন, তাই বিয়ের কথাবার্তা ফাইনাল হবে এবং বিয়ে করবার জন্য এলিজিবল হয়ে উঠবেন আপনি। এতদিন ধরে যার সঙ্গে প্রেম করছিলেন, তাকে বলে আসছিলেন এবার করব, একটা ভালো চাকরি তো পেতে দাও, কিন্তু এই বৃহস্পতি প্রাকতুঙ্গ অবস্থায় আপনাকে স্টেবিলিটি এনে দেবে। চাকরি হোক না হোক, চাকরির অফার লেটারটা আপনার কাছে চলে আসবে। ফলে আপনার প্রেমিক কিংবা প্রেমিকা তিনি কিন্তু স্বস্তি অনুভব করবেন, এবার বিয়ে হচ্ছে এইটা বুঝতে পারবেন তিনি। 2রা ডিসেম্বর 2026 তুঙ্গ হবেন বৃহস্পতি। তার আগে বর্তমান প্রাকতুঙ্গ অবস্থায় মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা জমি, বাড়ি, ভূমি ইত্যাদি ক্রয় করতে পারেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির চিন্তা, নিজের জন্য একটা প্রকৃত আশ্রয়স্থল তৈরি করবার চেষ্টা, এটা অবশ্যই মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভাবতে শুরু করবেন। ইতিমধ্যেই বেশ কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষ, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। মোটামুটি যেহেতু আমি একটা রেকর্ড রাখি কোন রাশির কতজন মানুষ আসছেন, কারা কি ধরনের সমস্যা নিয়ে আসছেন, এই একটা পরিসংখ্যান আমার কাছে থাকে। তো সেই ক্ষেত্রে আমি একদম নিশ্চিন্তে নিঃসন্দেহে বলতে পারি মিথুন রাশির মানুষরা তারা নিজের বাসস্থান সম্পর্কে ভাবতে শুরু করেছেন। আর যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাসস্থান অনুসন্ধান করবার মানসিকতা
তীব্রভাবে বাড়তে শুরু করেছে। তারা পজিটিভলি ভাবছেন এবার বাড়িটা চেঞ্জ করা দরকার রয়েছে, এবার বাড়িটা পাল্টাবো, এই মানসিকতা তাদের মধ্যে কাজ করতে শুরু করেছে। নিজের বাড়ি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। এই সময় স্বামী স্ত্রী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে, দুজনে মিলে পরিকল্পনা করতে পারেন আগামী দিনের সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য। সেপারেশন হতে চলেছে, একদম আলাদাই হয়ে গেছেন, আবার রিইউনিয়নের একটা পরিকল্পনা, আবার একত্রে থাকবো, এরকম একটা মানসিকতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক মতাদর্শের পরিবর্তনের কারণে বেশ কিছু অশান্তি অস্থিরতা সৃষ্টি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি দ্বিতীয়ভাবে তুঙ্গ হওয়া মানেই আপনার অর্থ ত্রিকোণ সুপার অ্যাক্টিভ হয়ে উঠতে চলেছে। ফলে 2রা জুনের আগের এই যে সময়, এপ্রিল মে, এই সময় কিন্তু আপনার গ্রোথ রেট, সাকসেস রেট এটা চরম বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু একটা বড় পরিবর্তনের হাওয়া আপনার উপরে কাজ করতে দেখতে পাওয়া যাবে। মানসিকতার পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন, নিজের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সোশ্যাল স্ট্যাটাসের পরিবর্তন প্রত্যেকটি এই সময় দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন 2রা জুন, তার আগে বর্তমান প্রাকতুঙ্গ অবস্থায়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের শিক্ষাক্ষেত্রে উন্নতি বাড়বে। এতদিন পর্যন্ত নবমের রাহু থাকার কারণে পড়াশোনায় যে কনসেন্ট্রেট করতে পারছিলেন না, পড়াশোনা থেকে মন দূরে সরে যাচ্ছিল, প্রপার ডিসিশন নিতে পারছিলেন না, কোথায় ভর্তি হবেন, চাকরির ক্ষেত্রে একটা অসন্তোষ কাজ করছিল, কন্টিনিউয়াসলি মনে হচ্ছিল চাকরি চলে যাবে, চাকরি চলে যেতে পারে, এই ধরনের প্রত্যেকটি সিচুয়েশনের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির নবমভাবে দৃষ্টির কারণে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবহারিক জ্ঞান, প্র্যাকটিক্যাল নলেজ বাড়তে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, স্টেবিলিটি, সবচেয়ে বড় কথা স্টেবিলিটি আসবে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো ভালো অফার পাওয়ার সম্ভাবনা এটা এই সময় দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে, সেটা কন্ট্রোল করতে পারবেন এবং শারীরিক সুস্থতা এটা কিন্তু চরমভাবে বাড়বে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের খরচা হবে, ট্রিটমেন্ট পারপাসে খরচা হবে, কিন্তু শারীরিক সমস্যা যেটা আপনাকে দীর্ঘদিন ধরে ভোগাচ্ছিল সেখান থেকে কিন্তু আপনি বেশ সহজ সরলভাবেই ফিরে আসতে পারবেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করা, ভালো রাখা, ভালো থাকা, এই জায়গাটি কিন্তু আসবে। পরিবার, পরিজন, প্রতিবেশী, প্রকৃতি তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের গাছপালা লাগানোর প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। দান, সমাজ সেবা এগুলির প্রতিও মিথুনের আগ্রহ বাড়ছে। তবে খেয়াল রাখবেন প্রত্যেকটি কিন্তু বৃহস্পতি অবস্থান করবার কারণে হচ্ছে। বৃহস্পতি কর্কটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার রাহুর দৃষ্টি পড়বে আপনার লগ্নের উপরে, তাই প্রত্যেকটি কাজ কিন্তু একটু ভাবনা চিন্তা করেই করতে হবে। যে সমস্ত গৃহবধূরা রয়েছেন তারা এবার কিন্তু একটু ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন। টাকা পয়সা কিছু হাতে আসবে, সেটাকে প্রপার ইউটিলাইজ করা, ছোট ছোট মাইক্রো বিজনেস সেটা করবার চিন্তা সেটা অবশ্যই করতে পারেন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন কাজকর্ম এখন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। লগ্নে বা রাশিতে বৃহস্পতি, নবমে রাহু রয়েছে, একাদশে শুক্র রয়েছে। এই সময় পজিটিভলি আপনারা কিন্তু শুরু করতে পারেন কোনো মাইক্রো বিজনেস যেটা আপনাকে সাপোর্ট দেবে। আগুন থেকে সাবধানে থাকবেন, বড় বিপদ হবে না এই বিষয়ে কোনো ভয় নেই, কিন্তু তা হলেও বৃহস্পতি লগ্নে থাকা মানে হলো বিপদ মুক্তি। তাই আগে বিপদের আগে, বিপদ শব্দটির আগে সাবধানতা আছে, সাবধানতা তাই নেই বিপদ, আর প্রয়োজন নেই মুক্তির। এই কনফিডেন্সের জায়গায় আপনাকে নিজেকে নিয়ে আসতে হবে। যাদের বয়স একটু বেশি এবং স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু চাপ আছে। লগ্নে বৃহস্পতি এবং তিনি অতিচারী। ডায়াবেটিসে যারা ভুগছেন বা যাদের ক্ষেত্রে সুগার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার লেভেল বাড়তে পারে। একই সঙ্গে সঙ্গে হালকা ট্রিটমেন্ট, মেডিসিন ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সেটা সৃষ্টি হতে পারে। তাই খেয়াল রাখবেন নিজের স্বাস্থ্যের দিকে। অতিরিক্ত শরীর চর্চা, অতিরিক্ত ওয়েট লিফটিং এটা একেবারেই আপনার জন্য ভালোও নয়, শুভও নয়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি কথা বলি, লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, বহু মানুষের জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আর যদি এই আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অনলাইনে, অফলাইনে অথবা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি জ্যোতিষ শিখতে পারেন। জ্যোতিষ শিক্ষায় নিজেকে সংযুক্ত করা, জ্যোতিষকে গ্রহণ করা, তার জন্য ঋষিবাণী বহু কোর্স নিয়ে এসেছে। একদম সাইন্টিফিক প্রপার সিলেবাস, বেস্ট ফ্যাকাল্টি সিস্টেম, তার সঙ্গে সঙ্গে প্রপার রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষা, শংসাপত্র সমস্ত কিছু মিলিয়ে একটা কমপ্লিট কম্প্যাক্ট সিস্টেম। সাধারণ মানুষ থেকে একজন ভবিষ্যৎ চর্চাকারী হয়ে ওঠার এই যাত্রায় আমি থাকব প্রতি পদক্ষেপে আপনার সাথে। মাত্র 999 টাকায় সম্পূর্ণ হস্তরেখা বিদ্যা শিখতে পারবেন আপনি ঋষিবাণীতে। 105টি ক্লাসের মাধ্যমে হস্তরেখা বিদ্যায় আপনি যথেষ্ট পারঙ্গম হয়ে উঠবেন।
আবার যারা বিশুদ্ধ জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য মাত্র 2499 টাকায় আমরা একটি কোর্স নিয়ে এসেছি। মাত্র 2499 টাকায়, এক্স্যাক্টলি ঠিক শুনছেন। সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র, অবশ্যই রেকর্ডেড ভিডিও, সেগুলো আপনি দেখবেন এবং সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র যতটুকু আমি জানি, যতটুকু আমার অভিজ্ঞতা, পুরোটা আমি শেয়ার করবার চেষ্টা করেছি এবং সেটা মাত্র 2499 টাকায়। তাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণীতে, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শেষ কথা ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশির প্রথম নক্ষত্র মৃগশিরা। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছেই। যারা ওষুধের ব্যবসা করেন, যারা সাধারণ খাদ্যের ব্যবসা করেন, যারা পুষ্টিকর খাদ্যের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসছেই। যারা গ্রসারি আইটেমসের ব্যবসা করেন, দশকর্মা পূজার দ্রব্যের ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসবেই। যে সমস্ত মানুষরা মেডিকেল ওরিয়েন্টেড প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসলেও আলটিমেটলি সুস্থ থাকবেন বাবা। মাঝে মাঝে রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারছেন মৃগশীর্ষা, এবং যে কোনো কম্পিটিশনে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বাড়িতে কোনো অতিথি আসার সম্ভাবনা রয়েছে। বাড়ির ডেকোরেশন চেঞ্জ হতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যারা ভাড়া বাড়িতে রয়েছেন তারা বাড়ি পরিবর্তন করতে পারেন। হাতে টাকা পয়সা আসলে সেটার প্রপার ইউটিলাইজেশন আপনাকে বুঝতে হবে। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। আর্দ্রা নক্ষত্রের মানুষদের নতুন কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় ভীষণ বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত চাপ নিতে গিয়ে আপনি অস্থির হয়ে পড়তে পারেন। তবে কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে। একটু বিশ্রাম, একটু শান্তি, একটু স্বস্তি চাইবেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পুনর্বসু, যেখানে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। টাকা পয়সা আসবেই আসবে। মানসিক দিক থেকে অনেক দুশ্চিন্তা মুক্ত হয়ে উঠবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। প্রপার মেডিসিন আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে উঠবে। বাবার সঙ্গে সম্পর্ক কোনো কোনো সময় খারাপ করে ফেলতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এটা আদর্শ সময়। আপনার অধিকার যদি আপনি বুঝে নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়ছে। মানসিক দিক থেকে কিছুটা চাপ মুক্ত হয়ে উঠতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসছেই। কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দিতে পারেন। পুরনো কোনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। তবে এটা যে প্রেমিক প্রেমিকা হবেই এরকম কিন্তু নয়। হতেই পারে কোনো একটা সম্পর্ক, পার্টনারশিপের কোনো একটা সম্পর্ক, বিজনেস পার্টনারশিপ, সেটা আবার জেগে উঠলো এবং নতুন করে ব্যবসা শুরু করলেন, প্রচুর লাভ হতে শুরু করলো। এরকম ঘটনা ঘটতে পারে পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের কথায়। মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেসিক্যালি কোনো প্রতিকারের দরকার নেই। নিজেকে ভালো রাখার চেষ্টা, কিছুটা সাত্ত্বিক জীবনযাপন করা, একটু হালকা খাবার দাবার খাওয়া, এটাই আপনার জন্য যথেষ্ট এবং সত্যিই যথেষ্ট। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক। আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব। কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা। আর আপনার জীবন
জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে আমরা চলে এসেছি আপনাদের প্রশ্নে। সব্যসাচী ব্যানার্জি, 8/9/1968, দুপুর 2:04। বেশ কিছুদিন ধরেই শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ যাচ্ছে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছি, যদি দয়া করে একটু দেখিয়ে দিতেন কবে শরীর স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিকটা ঠিকঠাক হতে পারে, খুবই উপকৃত হব। সত্যিই সমস্যায় আছি। সব্যসাচী বাবু, লক্ষ্য করুন, এই সময় আপনার শারীরিক দিক থেকে সমস্যা থাকবে আরো 4 মাস। এই সময় কিন্তু মানসিক দিক থেকেও আপনি বেশ কিছুটা ডিপ্রেসড হয়ে থাকবেন। তবে আমরা আশা রাখতে পারি আগস্ট মাসের মাঝামাঝি থেকে আপনি কিন্তু ভালো থাকবেন এবং বেশ ভালো থাকবেন। তবে দুঃখের বিষয়, এই মুহূর্তে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কোনো এজেন্সি টাইপের বিজনেস করতে পারেন বা এমন কোনো কাজ করতে পারেন যেটা পরিশ্রম কম, বিপদ কম, কিন্তু কিছুটা হলেও অর্থনৈতিক উন্নতির অবস্থা রয়েছে। অল্প কিছু টাকা নিয়ে শেয়ার মার্কেটে রেগুলার ইনভেস্ট করতে পারেন, সেটাও আপনার জন্য পজিটিভ হতে পারে। তবে খেয়াল রাখবেন, বিষয়টা কিন্তু বেশ বিপজ্জনক। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।